সন্দেহ করার কোনো চান্স নেই। রফিক সাহেব তো দৌড়ের উপরে আছে। বাবা তো বাসায় নেই। জানি, আমরা ভাইজানের সঙ্গে আরতেই দেখা করে আসছি। আচ্ছা, খুব ভালো করেছেন। তাই বলে তুমি আমার বোনদের চিনবে না? ও, এখানে এসে নামও পাল্টাই ফেলাইছে। আমি চাচ্ছি তুমি বিষয়টা নিয়ে আরেকবার ভাবো। অনেক অনেক ধন্যবাদ আপা। আল্লাহ আপা, কত কিছু করছেন আপনি, কি দরকার ছিল এত কষ্ট করার? আসাপা, রবি কখন আসবে? আপনার কাছে কি ওর ফোন নাম্বার আছে? কখন আসবে সেটা তো বলতে পারছি না, আমার কাছে তার নাম্বারও নেই, বাসার কারো কাছে থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, তাইলে আর কি করা? আচ্ছা, আপনাদের বিয়ে হয়েছে কতদিন হলো? এই ধরেন 1.5-2 বছর আগে। রবি ভাই তাহলে বিষয়টা চেপে গেল কেন সেটা আমি বুঝতে পারলাম না। আপা, পুরুষ মানুষ হচ্ছে আস্ত একটা বজ্জাত। আপনি কি বিয়ে করছেন? না। আপনি কি প্রেম করছেন? না। যদি প্রেম করতেন তাইলে বুঝতেন। আচ্ছা যাই হোক, আপনাকে একটা বুদ্ধি দেই। যদি কোনোদিন প্রেম করেন বা বিবাহ করেন, তাহলে একটা কথা মাথায় রাখবেন। পুরুষ মানুষ আছে না, ওদের কোনোদিন শান্তিতে থাকতে দিবেন না, খালি দরের উপরে রাখবেন। যদি ওরা কোনো জায়গায় স্থির হয় বা শুয়ে বসে থাকে, ওদের মাথা মধ্যে খালি বিড়বিড় করে শয়তানি, এত বিড়বিড় হবে শয়তানি, আপনারা শান্তিতে থাকতে দিবে না। সেই জন্য ওদেরকেও শান্তিতে থাকতে দিতে হয় না, খালি দরের উপরে রাখবেন, বুঝছেন? মাথা রাখেন ব্যাপারটা। এই যে, কে আপনি? আমাকে তুমি চিনো না? কেন, আমি কি আপনাকে কোথাও দেখছি? আপনি কি কোনো সেলিব্রিটি যে আপনার রেগুলার পেপার পত্রিকা ছবি আসে আপনাকে চিনতে হবে? আমি হলাম সেলিব্রিটিদের সেলিব্রিটি। মানে? মানে হলো আমি, মানে বুঝলে না, সেলিব্রিটিদের এক করায় দিই। কি বাজে কথা! মিয়া চুমওয়াল দিচ্ছি, বাজে কথার কি হলো? আমি হলাম সেলিব্রিটিদের এক করায় দিই, মানে বিয়ের ব্যবস্থা করে দিই। আমি হলাম ডিজিটাল ঘটক কতল খা। ডিজিটাল ফটো? আচ্ছা, তা এখানে কিভাবে ঢুকেছেন? মা চিল্লে ওয়া, কিভাবে ঢুকছি মানে দরজা দিয়ে ঢুকছি। দরজা দিয়েই তো ঢুকবেন, জানালা দিয়ে তো আর ঢুকবেন না, তাই না? কার রেফারেন্স এসেছেন আমি সেটা জানতে চেয়েছি। ওয়ালি চুকারটা কার রেফারেন্স মানে? কেফায়াত মামার রেফারেন্সে। তুমি নিশ্চয়ই কেফায়াত মামার মেয়ে। তা কোনজন, রাখি না আখি? আখি। আখি, এই চু ওয়ালি চি ওয়া, মানে হলো আমি আসলে তোমাকে সেই ছোট্ট দেখেছিলাম, তারপর আমি চলে গেলাম চায়নায়। অনেক দিন পর চায়না থেকে আবার ব্যাক করলাম, তাই তুমি আমাকে এতদিন দেখোনি। কেন যাবার আসলেন? কিছু বললা? কেন, আপনি কিছু শুনেছেন? ইঞ্চু ওয়ালিচি, আমার কান আবার খুব শান। আচ্ছা শোনো, তুমি কি আমাকে লিকার ছাড়া একটা রং চা খাওয়াতে পারবে? লিকার ছাড়া আবার রং চা হয় নাকি? কেন, চায়ের লেবু আর আদা থাকে না? আপনি তো লেবু শরবত খেলেই পারেন। ইচু ওয়ালিচি চু, অবশ্যই পারি, কিন্তু লেবু শরবত একটু গরম পানি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, তাতে করে গলাটা ভালো থাকে আর ঝালটাও লাগে না। ঝাল আমার একদম পছন্দ না আমার। যাও, তোমার ওই মিষ্টি হাতে একটা লিকার ছাড়া চা নিয়ে এসো, যাও। আচুয়া ইয়ে চিলিলে ওয়াসি। আরে ভাই, সেটা আপনাকে ইয়ে করতে হবে, এইটুকু আপনি ইয়ে না করলে আপনি এটা চালাবেন কি করে? ওদেরকে তো জিনিসটা মানতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম দুলা ভাই। হ্যাঁ, এরা আপনার সঙ্গে পরে কথা বলছি, আপনার সঙ্গে পরে কথা বলছি। আরে ভাই, আপনার সঙ্গে দুলাভাই মানে
আমি তোমার ভাই, মানে দুলা ভাই। আপনাকে দেখলে আমার দুলাভাই রাখতে ইচ্ছা করে। কিন্তু তোমার তো বুঝলো না, মানে তোমার বোনটা তো বুঝলো না। শোনেন, বীর আলেকজান্ডার কি বলেছে জানেন? হ্যাঁ, আলেকজান্ডার এই ব্যাপারে কিছু বলেছে নাকি? মানে আলেকজান্ডার এরকম লোক ছিল নাকি? সে শিমুকে চিনতো? ও কি প্রেমে পড়েছিল বলো তো? আমাদেরকে কিভাবে চিনবেন উনি? শোনেন, উনি বলেছেন একটা দেশ জয় করার থেকে একটা মেয়ের মন জয় করা অনেক কঠিন। আর আপনি তো দেখি অল্পতেই হতাশ হয়ে যাচ্ছেন। এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে? কিন্তু রিমু, আমি এখন মানে কি করবো বলো তো আমাকে? কোন বিষয়ে বলেন তো? মানে সামনে তো আমাদের মানে ইলেকশন। আমি কি এক কাজ করবো, আমি একটু হয়ে যাই, তাহলে ও বুঝবে যে আমি ওকে করি, মানে ইলেকশন থেকে আমি একটু সরে দাঁড়াই, তাহলে তোমার বোন বুঝবে যে আমি তোমার বোনকে অনেক করি, মানে অনেক ভালোবাসি। বলো কেমন হবে? বুঝবে না, আমার বোন তো, আমি তোকে চিনি। ও এটা বুঝবে না। ও রটিয়ে বেড়াবে, আপনি ভয় পেয়ে সরে দাঁড়িয়েছেন। আর এতে করে আপনার এলাকার ইমেজ নষ্ট হবে। কিন্তু তাহলে আমি যে তোমার বোনকে অনেক করি, সেটা আমি ওকে কিভাবে করাবো? মানে আমি যে অনেক ভালোবাসি, ওকে কিভাবে আমি ফিল করাবো? ওই একটু বুঝিয়ে দাও না। একটা কাজ করা যেতে পারে, আপুকে প্রস্তাব দেয়া যেতে পারে। হ্যাঁ, তুমি তো একবার প্রস্তাব দিয়ে একবার হলে না, অনেক রিজেক্ট হলে না, বলো। দুলা ভাই, আপনার মাথায় কি সারাক্ষণ বিয়ে ঘুরে? আমি বিয়ের প্রস্তাবের কথা বলছি না। আপনি আপুকে বলতে পারেন যে সে এবারের ইলেকশনে সভাপতি হবে, তবে একটা শর্ত। শর্ত হচ্ছে আপনাকে বিয়ে করতে হবে। তার মানে কি ওই যে দিয়ে মানে শর্ত দিয়ে বিয়ে? হ্যাঁ, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। কিন্তু তোমার বোন যদি এতে না হয়, মানে রাজি না হয়? রাজি না হলো আর কি, যুদ্ধ হবে মুখোমুখি। না 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 না, মানে তোমার বোনের সঙ্গে আমার হলে কিন্তু আমার ভেতর অনেক হবে। মানে তোমার বোনের সঙ্গে যদি আমার যুদ্ধ হয় না, আমার বুকের ভেতর কিন্তু একটা অদৃশ্য রক্তক্ষরণ হবে, জানো। আচ্ছা ঠিক আছে, আপুর সাথে কথা বলে দেখি। আর যদি রাজি না হয়, তাহলে যুদ্ধ করার প্রস্তুতি নেন। ভাই, তুমি আমার জন্য অনেক করছো। দুলা ভাইয়ের জন্য তো শালীরাই করবে, তাই না? রাস্তার মানুষ তো আর করবে না। ভাবি, বসো তো, তোমার সাথে আমার কথা আছে। কি হয়েছে? আচ্ছা, এই কাদের বাসায় ঢুকিয়েছো বলো তো? কেন? বাবার রিলেটিভস? বাবার রিলেটিভরা কিভাবে হয়? জীবনও তো দেখলাম। তোমরা যদি না দেখো তাহলে আমি দেখবো কিভাবে? আচ্ছা, তোমার না উচিত ছিল কি শুরুতেই এদেরকে ঢুকতে না। এমনিতেই এবারই বউ হিসাবে আমার বদনাম আছে, তারপর সারাদিন তোমার ভাইয়ের কথা শুনি, এখন আবার বাবার চক্ষুশূল বানাতে চাও না? তা কেন চাইবো? আর ভাইয়া কোন সাহসে তোমার উপর রাগ দেখে বলো তো? তোমার মতো ভালো ভাবি কি একটাও আছে? তোমার ভাইয়ের চোখে তো পৃথিবীর সবচেয়ে খারাপ বউ হলাম আমি। ঠিক আছে, আজকে ভাইয়া আসুক। আচ্ছা থাক, বাদ দাও, এখন আর তোমার ভাইয়ের কথা আমি তেমন একটা মাইন্ড করি না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, তোমার বিষয়টা আমি পরে দেখছি। এখন এদের ব্যাপারটা আগে বের করতে হবে। এদের ব্যাপার কিরকম? এমন একটা কাজ করতে হবে যেন ওরা নিজের ইচ্ছাতেই বাড়ি ছেড়ে চলে যায়। দেখো, আবার কোনো কেলেঙ্কারি করো না। আচ্ছা ভাবি, তুমি কি আমাকে এক কাপ গরম পানি করে দিতে পারবে? হ্যাঁ পারবো, কিন্তু কেন বলো তো? কাজ আছে। ওই পানিতে তুমি এক টুকরা লেবু আর 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু ঘুটে দিও। ও মা, বলো কি? কেন? যেমন কুকুর তেমন। দেখো আখি, আমার মনে হচ্ছে কি এসব মনে হয় ঠিক হবে না। তুমি আমার উপর সব ছেড়ে দাও তো, আমি দেখছি। হ্যাঁ, তারপর গন্ডগোল হলে তো সব দায়ভার এসে আমার মাথায় পড়বে। কিচ্ছু হবে না, তুমি কিছু জানোই না। এখন তুমি এক কাজ করো, জলদি করে আমাকে গরম পানিটা করে দাও, আমি না হলে ছাগলটাকে আর খাওয়াতে পারবো না। এটা কি? গোলাপ? আমি তোমার কাছে গোলাপ চেয়েছি? আরে চাইতে হবে কেন? তোমার আমার মধ্যে যে গভীর সম্পর্ক, সেই ভালো লাগা থেকে আনছি। নাও ধরো। তোমার গোলাপ তোমার কাছে রাখো, বাসায় যেয়ে কাজের বুয়াকে দিও, তোমাকে ভাজি করে দিবে, তুমি খেয়ে নাক ডেকে ঘুমাস। আরে আরে কই যাও তুমি? কথা আছে তোমার সাথে। তোমার সাথে কথা বলার কোনো রুচি নেই আমার। আরে হয়েছে কি সেটা বলবে তো? তোমার কখন আসার কথা ছিল?
আরে বাবা, বসের সাথে ছিলাম, এমনিতে মনটা আমার খারাপ। বস আজকে আমার গায়ে হাত তুলেছে। তোমার গায়ে হাত না, তোমার গায়ে পা তোলা উচিত ছিল। তুমি আমাকে এভাবে বলতে পারলা? একটু না হয় দেরি হয়েছে, তাই বলে এভাবে? শুধু দেরির জন্য না, তোমার কি আনার কথা ছিল বলো? ও, ডায়মন্ড রিং। হ্যাঁ, সেটা তো আমি বুকিং দিয়ে রাখছি। তোমার বুকিং ক্যান্সেল করো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তোমার বাবা তোমাকে কার সাথে বিয়ে দিবে? উটের জকি? উটের জকির নাম পাইলট, সেটা তো তোমার জানার দরকার নেই। শোনো জান, আমি শীঘ্রই কোটিপতি হয়ে যাচ্ছি। তুমি তো ডায়মন্ডের রিং চেয়েছো, আমি তোমার জন্য দক্ষিণামুখী হাওয়ার ফ্ল্যাট রেডি করে। চলো এখন কোথাও গিয়ে হট অ্যান্ড স্পাইসি স্যুপ খাই। রবি ভাই, আপনার বউ এসেছে উপরে। কি বললে? আপনার বউ এসেছে উপরে। আর আই কি বিয়ে করছি না, আর বউ আইবো করতে গিয়া। আরে আমিও তো অবাক হয়েছি। আমি জানতাম আপনারা ব্যাচেলার, কিন্তু একটু আগে একটা মেয়ে এসে বলল সে নাকি আপনার বউ। আমি হেতিরে দড়ি রাখতে, হেতিরে পুলিশে চালান দিয়ে দিতে। ধরে রাখতে হবে না, তাকে আমি আদর করে উপরে বসিয়েছি। চা নাস্তাও দেওয়া হয়ে গেছে, আপনি চলেন আমার সাথে। আন্নে হেতিরে সুপার মধ্যে বলেছেন নি, আন্নের বাসা কিন্তু সাফা কিরকিরে করে দিবে। সাফা কিরকিরা মানে বুঝলাম না। আন্নে সাফা কিরকিরি বুঝলেন না, চুরি করি একটা নান্দি বিনাশ করে দিব। আন্নে জলদি করে বাড়িতে বাগান বের করে দিব কেন? সে তো বললো সে আপনার সাথে দেখা না করে যাবে না। মাথা খারাপ হয়েছে নি, হাগলের লগে চোরের লগে দেখা করবো কিল্লাই, আমি তো বিয়াই করি নেই। সেটাই তার সামনে এসে বলেন। না না না, ছোট আবা আন্নে হেতিরে ভালো করে বুঝান। এই হাগল ছাগল চোর চোরটার সাথে আমি দেখা করতাম না। আন্নে হেতিরে বলেন যে আমি বাড়ি থেকে চলে গেছি, বুঝছেন নি? আমি কেন মিথ্যা কথা বলবো? আপনি চলেন। আর আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি বলছি কি, আমি ফট মজারা পার পার গেছি, এতে আমি খুব ভয় পাই, বুঝছেন নি? মানে হেতেরা যে কোনো সময় মাইন্ড কাছে ভাড়া দিতে পারে, মানে প্রবলেম করতে পারে। হ্যাঁ, আরে রবি ভাই, আমি আছি না, চলেন। না না, আপনি বুঝতে পারতেছেন না ব্যাপারটা। আপনি থাকলে কি, আপনার বয়স কম আছে, বুঝছেন নি? আপনি যে কোনো সময় মনে করেন যে মাইন্ড কাছে মানে ফাঁসে যেতে পারেন। আশ্চর্য, আপনি কেন ফাঁসবেন? আপনি যে বিয়ে করেন না সেটা বড় গলায় তাকে বলবেন। এইটা আমি আই গলা বাড়ি বাড়ি করবো, কিন্তু সর্বনাশ যাওয়ার সব হয়ে যাবে যে। আমাদের বাড়িওয়ালা কেফাজ সাহেব খুবই শান্তিপ্রিয়, অনেস্ট ম্যান। উনি যদি দেখে বাড়ির মধ্যে কেউ আওয়াজ হইতেছে, আরে মনে করেন যে বাইর থেকে একদম বাইর করিয়ে দেবো। কেউ আপনাকে বের করবে না, আমি মামাকে বলবো। আমি তার আদরের ভাগ্নি, আমার কথা সে ফেলতে পারবে না। হ্যাঁ বুঝছি, আমি বুঝছি, সকল কিছু বুঝছি। ছোট আবার না ভালো, আন্নে কাজ করে না, সব কিছু ম্যানেজ করে না। আর শরীর খারাপ, আর জ্বর কানা জ্বর হয় রাইতের বেলা, বুঝছেন নি? আর গলাও বসে গেছে। আমি এখন কি হের তেরে আমি ম্যানেজ করতে পারতাম না, অসুস্থ হয়ে যাবো। রবি ভাই, আমি কিন্তু এখন আপনার আচরণে বিরক্ত হচ্ছি। মনে হচ্ছে আপনি পালাতে চাচ্ছেন, এটা কিন্তু একদম ঠিক না। আপনাকে সিচুয়েশন ফেস করতে হবে। একটু আগেই বললেন আপনি ওই মেয়েকে চিনেন না, এখন কেন পালাতে চাচ্ছেন? সরি, তাহলে মনে ভুল করে ফেলছি, না ভুল করে ফেলছি। অসুবিধা নাই, চলেন দি। আপনি যখন বলছেন ফেস করতে, ফেস করবো, চলেন। আপনি যদি বলেন মোহাম্মদ আলী খেলেরে ফেস করবো, তাও ফেস করবো। আপনি চলেন। কথা কম বলেন, চলেন আমার সাথে। ঠিক আছে, অসুবিধা নাই, যাবো। কিন্তু আর একটু প্রবলেম হয়েছে, মনে করেন প্রাকৃতিক ডাক আর কি, একটু ওয়াশরুমে অসুস্থ হলেও আছে, আপনাকে হাতছাড়া করা যাবে না। চলেন আমার সাথে, চলেন। কি রবি ভাই, কি বিক্রি করছেন আপনি? না, বলতেছি আল্লাহর নাম নিতেছে আর কি, একটু প্রবলেম তো, মানে কম কি হয়ে যাবে এই জন্য আর কি। আচ্ছা যাইতে হবে না? আচ্ছা, আপনি আগে আগে জানাই যাই, খুব প্রবলেম হলে জায়গাটা করতে নিই। এটা আপনি যা চেয়েছিলেন, লিকার ছাড়া রং চা। আচ্ছা, রংটা এমন কেন? কারণ আমি এটাতে ফুড কালার দিয়েছি। এটা দিলে না মিষ্টি হয়, দেখুন একদম অরিজিনাল চায়ের মতো লাগছে না? খেতে ভালো হবে তো? ভালো হবে মানে সুপার, একবার খেয়ে দেখেন না। আর হ্যাঁ, এই চা কিন্তু একটু একটু করে চুমুক দিয়ে খাওয়া যাবে না, তাহলে কিভাবে খাবো? একবারে খেতে হবে। তা
তারপরে দেখবেন কি রকম ফিলিংস। ফিলিংস? সত্যি ফিলিংস আসবে? আচ্ছা, নেশাদ্রব্য বিষয় না তো? কি যে বলেন না, আমাদের বাড়িতে নেশাদ্রব্য কোত্থেকে আসবে? ঠিক আছে। কি হলো? এভাবে জিব্বা বের করে আছেন কেন? এত ঝাল। কি বলেন, ঝাল কেন হবে? খান খান, তাড়াতাড়ি খান। হ্যাঁ। কি হয়েছে? খান, খাচ্ছেন না কেন? আর পারবো না, আর পারবো না। খেতে হবে, খাওয়া নষ্ট করলে হবে না। আমি খাওয়া নষ্ট করা খুবই অপছন্দ করি। খান খান তাড়াতাড়ি। আরে খেতে হবে। হ্যাঁ। আমি মারদাঙ্গা মহিলা না? তুই আমার জীবনে কম কষ্ট দিছস, আমার জিন্দেগিটা জ্বালায় ফেলাইছস। দেখছেন নি আপা, হেঁটে আর লোকে তুই টুকারি করতেছে, দেখছেন নি? ও, তুমি কি ঠিক করেছো? আমি আর কি বলবো? আচ্ছা তোমার কি মনে হয়? আমি তো কিছু কিনবো না, তো অফার দিয়ে আমি কি করবো? যা তো এখান থেকে। আরে তোমার কিছু কিনতে হবে না, তুমি উল্টা পাবে। পাবো মানে কি? বাবার বিয়ে দিতে। আমি তো এরকমই আন্দাজ করেছিলাম। এরপর